নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা রেঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমি আজকে তৈরি করে দেখাবো খুব সহজ আর পুরনো একটা রেসিপি। আর সেটা হলো খারকোল পাতা বাটা। কেউ এটাকে ঘ্যাটকোলও বলে, আবার কেউ এটাকে খারকোল পাতাও বলে থাকে। মুখের স্বাদ বদলাতে এই রেসিপিটা সত্যি অন্যতম। গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। খারকোল পাতা বাটা বানানোর জন্য আমি এখানে 2 আটি খারকোল পাতা নিয়েছি। অনেকে আবার এটাকে ঘ্যাটকোলও বলে থাকে। এবারে একটু ডাটা সহ পাতাগুলো আমি কেটে নেব। পাতাগুলো ভালো করে বেছেও নেব। পাকা পাতাগুলো ফেলে দেবো। আর জঙ্গলে হয় বলে এগুলোর মধ্যে অনেক ময়লা থাকে, তাই ভালো করে পরিষ্কার করে নেব। এবার পরিষ্কার করে নিয়ে আমি 5 থেকে 6 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়ে পাতাগুলো এইভাবে কেটে নেব। খুব কুচি করে কাটার দরকার নেই, এইভাবে কেটে নিলেই হবে। এবার সবগুলো পাতা কেটে নিয়েছি। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব বেশি দেব না, কারণ যখন আমি এই পাতা শিল পাতায় বাটবো তখন কি হবে, বেশি তেল দিলে কি হবে, স্লিপ খেয়ে যাবে। কাজেই খুব বেশি তেল দেব না। তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ কালো জিরে। এবারে লঙ্কার কালো জিরে 10 সেকেন্ড মতন নেড়ে চেড়ে দিয়ে দিলাম 10 কোয়া মতন রসুন আর একটা মাঝারি সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজ রসুন একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা। এখানে বলে রাখি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সমস্ত কিছু নেড়ে চেড়ে হাই টু মিডিয়াম ফ্লেমে বেশ লাল করে ভেজে নেব। দেখুন বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন পেঁয়াজ রসুন সবই বেশ লাল লাল মতন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা শাক দিয়ে দিলাম। শাক একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি। এবার ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট শাক সেদ্ধ হওয়ার জন্য। 4 মিনিট পর দেখুন শাক থেকে জল বেরিয়ে শাক সেদ্ধ হয়ে গেছে। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ নাড়াচাড়া করে শাকটা আমি ভেজে নেব, তাতে জলটাও টেনে যাবে আর শাকও ভাজা হয়ে যাবে। শাক আমার ভাজা হয়ে গেছে, বেশ খয়েরি একটা রং ধরে গেছে। দেখুন তেলও কিন্তু বেশি নেই, অথচ শাক কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এবার শিলপাটায় রেখে এবারে আমি এই পাতাটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, তবে শিলপাটায় বাটার কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়। একটু কষ্ট করে হলেও কিন্তু শিলপাটায় বেটে নেওয়াই ভালো। এবার সবটা পাতা আমার বাটা হয়ে গেছে, একটা বাটিতে এবারে তুলে নেব। দেখুন রংটা কত সুন্দর হয়েছে, বেশ একটা খয়েরি রং এসেছে। অনেকে তো অনেক রকম ভাবেই এই খারকোল পাতা বাটাটা করে থাকেন। একবার এইরকম পেঁয়াজ রসুন দিয়ে বেটে তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলেই এইরকম সুন্দর সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।